শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব একটা ভালো নাই, কারণ আজ দু তিন দিন থেকে যে নিম্নচাপ শুরু হয়েছে কেউই ভালো নেই। তারপরেও চেষ্টা করব সবাই যেন ভালো থাকে। তো দেখো কি পরিমাণ বাতাস আর বৃষ্টি, আর আমরা তো মায়ের বাড়ি বেড়াতে এসে পুরাই ঘরবন্দি হয়ে গেছি, ঘর থেকে বেরোনো যাচ্ছে না। আর এরকম ছিপছিপে বৃষ্টিতে আরও বেশি খারাপ লাগে। তো দেখো আজকের আমি ব্লগটা শুরু করছি আমার বৌদিদের বাড়ি থেকে। আর তোমরা হয়তো চিনো না, আমার বৌদিকে আজকে দেখাবো। এটা তো ভাস্তির, দেখেইছো কালকে নাচ। আর এটা আমার বৌদি দর্জির কাজ করে, তো এটা আমার ব্লাউজই তৈরি করছে। তো কী করবে, বাইরের কাজ তো আর করা যাচ্ছে না, ওই জন্যই মেশিনের কাজ নিয়ে বসে পড়েছে। আর বাপের বাড়ি ভালোই লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ বৃষ্টি থাকুক কোনো সমস্যা নেই, কারণ রান্নাবাড়ি খাওয়া দাওয়া তো কোনো টেনশন নাই, ভালোই লাগছে। কিন্তু শ্বশুরবাড়ি হলে তো শ্বশুরবাড়িতেও কোনো সমস্যা নেই, বাড়ির মধ্যে সব কিছু। তো বন্ধুরা শুরু করি আজকের ব্লগটা, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো নিম্নচাপ হোক আর সাইক্লোন হোক আর যাই হোক, গ্রামের মানুষদের কর্মজীবন কিন্তু থেমে থাকে না। নিম্নচাপই হার মেনে যায় তাদের কাজকর্ম দেখে। বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের যে কষ্ট, এটাই তোমাদের তুলে ধরবো তোমাদের কাছে। তো তারপরে দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পূজা উপলক্ষে মা মুড়ি ভাজা শুরু করে দিয়েছে এই ঝড় বৃষ্টি বাদলের মধ্যে। কারণ মুড়ি ভাজতে তো খুবই গরম লাগে, তো আজকে ঠান্ডার দিন, আজকেই ঠিক সময়। তো মা একাই মুড়ি ভাজা শুরু করে দিয়েছে, আর আমরা দেখছি। অনেক দিন পরে মুড়ি ভাজা দেখলাম। আর এ দেখো তার পানের ডাবর কাছেই, এটা ছাড়া সে বাঁচছে না। আর এ দেখো ঝাঁঝুর ছাঁকনি বলে, এটাতে মুড়ি থাকে। আর এই দেখো এক খোলা মুড়ি কেবল ভাজা হয়েছে। তো দেখো মুড়ি ভাজতে কিন্তু এই যে ঘষি, তারপরে বড় বড় কাঠ, জ্বালানি ব্যবহার করা হয়। মুড়ি ভালো একটু তুমি এভাবে চাল রেখো, হয়ে যান না। তো দেখো বন্ধুরা, আমাদের এই যে গরুর দুধ দোয়াচ্ছে আমার মা। এত ঝড় বৃষ্টি তাও কিন্তু এগুলো বাদ নেই। তো দেখো এই যে দুধ, তো এই যে তার বাছুর এই পাশে বেঁধে রেখেছে। আর এই দেখো তো দেখো মা গরু দোয়ানোর পরে আমি দুধগুলো এখন বোতলে ঢেলে ফ্রিজে রেখে আসবো, কারণ সামনে যে পুজোটা তার জন্য একটু দুধের দরকার। আর একদিনে তো এত দুধ হবে না, তার জন্য এই 5 দিনের দুধ জোগায় ফ্রিজে রেখে আসবো। পূজার দিন বের করে পূজা করা হবে। তো আমি এগুলো রেখে আসি, আমার সাথেই থাকো। তো বন্ধুরা দেখো, বাবু দোকান অলরেডি খুলে দোকানের মধ্যে বসে আছে, দোকানে কোনো মালপত্র নেই। কি করবে, সময় কাটাচ্ছে। আর বৃষ্টি কোথায় যাবে, দোকানেই বসে আছে। আর তো দেখায়, এই দেখো গরুর অবস্থা, বৃষ্টির মধ্যে খাওয়ার নেই, কিছু নেই, এমনি দেখো দাঁড়ায় আছে। আর এই পাশে এই যে গরুর বাছুর ভিজে একাকার। আর এই দেখো ছাগলের অবস্থা, মা বেরই করেনি ঘর থেকে, ঘরের মধ্যে রেখে দিয়েছে, কোনো খাওয়ার নেই, কিছু নেই।
মানে এক কথায় মানুষের চেয়ে গরু বাছুরেরই বেশি সমস্যা কষ্ট হয়ে গেছে। আর এগুলো তো আমি এখানে থাকি না, জানি না, বুঝতে পারি না, তবে নিজের চোখে দেখে আসলে খুব খারাপ লাগছে। তো দেখো হাঁস মুরগিদের বাড়িঘর, আর বৃষ্টির দিন কাদা। তো রাইমণি ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ মা, কি করো? আসো উপরে তো। ও বাবা, খাওয়া দাওয়া নাকি মা বললো? কি করে খেলো বাবা? উপরে খেলো বাবা। তো দেখো রাইমণি ঘুম থেকে উঠে মুখ হাত মুখ দিচ্ছে। বাহ, বুঝছে? আরেকবার কুলি করবা? আচ্ছা, হয়েছে। তো বন্ধুরা দেখতে তো পাচ্ছ, মা মুড়ি খোলা জ্বালাইছে, সময় নেই, এখন আমার কিছুই করার নেই। এখন এই ছাগলগুলো বার করে বাইরে দিব, বৃষ্টি একটু ছুটে গেছে। আর মনে করলাম বাপের বাড়ি এসে পায়ের পর পা তুলে খাবো, সে উপায়টাও নেই। কাজ করতে করতে দেখো অবস্থা খারাপ, তো এটুক তো করতেই হবে। তো দেখো এই ছাগলগুলো এখন আমি কোথায় বেঁধে রাখবো? বাইরে। আসো দাদা, আমি তো সেরকম জানি না কোথায় বাঁধলে। তো ভাবনা এই জায়গায়, ভাবনা এই জায়গায় বাঁধে? হ্যাঁ এখানেই। ও আচ্ছা, ও এখানে না, এখানে এখন বাঁধবো ছাগলকে। তো যে জিনিস জানি না তা করতে কিন্তু খুব কষ্টই হয় বন্ধুরা। তো ফাইনালি বেঁধে ফেললাম। টাটা। তো তারপরে দেখো বাড়িতে তো ওরকম মুড়ি ভাজা হচ্ছে, বাড়িতে এখন কোনো সময় নেই রান্নার। তো দেখো এই যে বৌদিদের বাড়ি, মানে আমার বড়দার বাড়িতে রান্না বান্না কোটাকাটি চলছে। আর আমার ভাবনামণি সহযোগিতা করছে তরকারি কাটতে। আর আজকে মনে হয় রান্না হবে এই যে কচু দিয়ে মাছ, আর ভাদাল আলু দিয়ে হয়তো ভাজা করবে। আর ওই দেখো বৌদি ভাত তুলে দিয়েছে, চাল ভিজানো। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।